ইয়ানাবি সালামু আলাইকা বলে যদি সালাম দিই, যদি ইয়ানাবি সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আমরা পড়ি না আমরা পড়ি। তো বলতেছে যে ইয়ানাবি বললে নাবিকে অসম্মান করা হবে। এই তার কাটা মুমতাজুল, यार बाड़ी हलो আপনার 24 পরগনা, বলছে ইয়ানাবি বললে নবীকে অসম্মান করা হবে, নবীকে সম্মান করা হবে না। কেন বলছে আল্লাহ কোরআনে কোন জায়গাতে নবীকে ইয়ানাবি বলেনি, যত জায়গায় বলেছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলেছে, ইয়া নবী কোন জায়গাতে বলেনি। তো ও বলছে যে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানীয় নবী, মেনে নিলাম। ইয়া আইয়ুহান নবী মানে ওর কথাই মেনে নিলাম, ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানীয় নবী, আর ইয়া নবী মানে তাইলে হয়ে গেল হে অসম্মানীয় নবী, নাউজুবিল্লাহ বলেন। তাইলে যদি ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানীয় নবী হয়, তো কোরআন শরীফের 30 পারাতে একটা সূরা আছে, সূরা কাফিরুন, পড়ি না আমরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পড়েন না? তো আল্লাহ কি বলেছেন যে হে হাবিব আপনি বলুন হে সম্মানীয় কাফেরগণ, এই কথা বলা যাবে? কাফেরদেরকে বলা যাবে হে সম্মানীয় কাফের, এই কথা বলা যাবে? তাহলে ই তার কাটা মাল আরবি গ্রামারের কিছু বুঝে? ও বাপের কালে আরবি গ্রামার কোনদিন পড়িয়েছে? যে বলছে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানীয় নবী, আর ইয়া নবী মানে হে অসম্মানীয় নবী। সারা পৃথিবীর বুকে যতগুলি আজকে কোরআন শরীফের আপনার ব্যাখ্যা গ্রন্থ আছে, কোন জায়গাতে এটা লেখা নাই যে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানীয় নবী, আর ইয়া নবী মানে হে অসম্মানীয় নবী। এটা হলো তার মন গড়া কথা। নবী বিদ্বেষী তাকে করতে হবে, তাই তাকে বলতে হবে আমরা নবীর সম্মানে দাঁড়াই, নবীর ইজ্জতে দাঁড়াই। আমরা কেন দাঁড়াই? আমার নবীকে আমরা সম্মান করি তাই দাঁড়াই, নবীকে আমার ইজ্জত করি তাই দাঁড়াই, নবীকে আজকে আমরা নবীর তাওকির ও তাজিম করি তাই আজকে দাঁড়িয়ে নবীকে আমার সালাম পেশ করি। আজকে দেখা যায় যে আমার মতো একটা চিটিয়া মৌলবি যদি কোনো স্টেজে যায়, তো আমাকে দেখার পরে মানুষ দাঁড়িয়ে যায়, বলে কেন দাঁড়ালেন? বলে আপনি মুফতি সাহেব মানুষ, আপনার সম্মান করলাম। স্কুলে ছাত্রগণ বসে থাকে, উস্তাদ যখন ঢুকে ছাত্ররা দাঁড়িয়ে যায়, কেন? আমার উস্তাদের সম্মানে তাই দাঁড়িয়ে গেলাম। একজন সম্মানীয় ব্যক্তি যদি আসে তার জন্য খাড়া হয়ে যায়, কেন? আমার সম্মানীয় ব্যক্তি তাই তার জন্য দাঁড়ালাম। বলেন মুসলমান, ছাত্রও দাঁড়ায়, আজকে মাস্টারের জন্য কোনো ফতোয়া দেওয়া হয় না, সাধারণ পাবলিক দাঁড়ায়। আলেমের জন্য কোনো ফতোয়া দেওয়া হয় না, সাধারণ মানুষ দাঁড়ায়। মুফতির জন্য কোনো ফতোয়া দেওয়া হয় না, কিন্তু নবীর জন্য যেমন দাঁড়ায় ওর যত রকমের ফতোয়া ঝুলা থেকে বেরিয়ে চলে আসে, ওর যত রকমের ফতোয়া বেরিয়ে চলে আসে। এইবার আপনাকে বলি যে আজকে সে যদি যুক্তি দেয় যে এই কারণে আপনার জন্য দাঁড়ায় যে আপনি সামনে আছেন তাই আপনাকে দেখে দাঁড়ায়, নবী তো সামনে নাই, নবীকে দেখতে পাই না, তো দাঁড়াবো কেমন করে? নবীর ইজ্জত কেমন করে করব? আল্লাহ বলেছেন যে তোমরা সম্মান প্রদর্শন করো, নবীর মহত্ব বর্ণনা করো। আল্লাহ এই কথা বলেননি যে নবীকে দেখে করো কি না দেখে করো, বরং আল্লাহ পাক মুতলাকান ভাবে এটাই জানিয়েছে নবীর সম্মান করো, নবীর ইজ্জত করো। এটা বলেননি যে দেখে করো কি না দেখে করো। এই আয়াতে আল্লাহ মুতলাকান ভাবে উল্লেখ না করে জানিয়ে দিয়েছে যে পৃথিবীর তুমি যেই প্রান্তরে থাকো না কেন নবীর সম্মান করো। ভারতে যদি থাকো নবীর সম্মান করো, বাংলাদেশে থাকো নবীর সম্মান করো, জমিনে যদি থাকো নবীর সম্মান করো, আকাশে যদি থাকো নবীর সম্মান করো, পাতালে যদি থাকো নবীর সম্মান করো, আমেরিকায় যদি থাকো নবীর সম্মান করো, আফ্রিকায় থাকো নবীর সম্মান করো, মক্কায় থাকো নবীর সম্মান করো, মদিনায় থাকো নবীর সম্মান করো। এক কথায় পৃথিবীর যে জায়গায় থাকবে ওই জায়গা থেকে নবীর সম্মান করো। মুসলমান
জিন্দাবাদ। এ আজি জানে মোহতারাম, কিন্তু বলছে নাবি সামনে নাই তো সম্মান কেমন করে করব? একটু লজিক আপনাকে দি। আমাদের বাড়ি হলো এই ভারতবর্ষ, আমাদের এখান থেকে কাবা শরীফ পড়ে পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি, করি না করি না ভাই? আমরা পশ্চিম দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করি। এর মানে এটা নয় যে আপনি যে দেশে যাবেন সেই দেশে পশ্চিম দিকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কোন দেশে পূর্ব দিকেও কাবা শরীফ পড়তে পারে, সেই দেশের লোক পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে। যদি কোন দেশে উত্তর দিকে পড়তে পারে, সেই দেশের লোক উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে। অর্থাৎ পশ্চিম দিকে দাঁড়িয়ে মুখ করে নামাজ পড়া ফরজ নয়, কাবার দিকে মুখ করে নামাজ পড়া হলো ফরজ। কথা বুঝেছেন? কাবার দিকে মুখ করে নামাজ পড়া হলো ফরজ। আচ্ছা ভালো করে উত্তর দেন তো, আমাদের এই ভারতবর্ষ থেকে আমরা কাবাকে দেখতে পাই? এই জোরে বলেন না। আমরা কেউ কাবাকে দেখতে পাই না, কিন্তু একজন আনপাড় জাহেল মূর্খ ব্যক্তিও যদি হয় তো ও ব্যক্তিও বাড়িতে যদি বাথরুম বানায় তো ও কিন্তু পূর্ব পশ্চিম করে বাথরুম বানায় না, ও বাথরুমটা বানায় উত্তর আর দক্ষিণ করে, যাতে আমার পেছন দিকে আপনার পশ্চিমে না পড়ে, আমার সামনে দিকে পশ্চিমে না পড়ে। কেন? যাতে কাবার দিকে সামনে দিকে না হয়, আমার কাবার দিকে পেছন দিকে জানে না হয়। কারণ এটা হচ্ছে কাবার সম্মান প্রদর্শন, এটা হলো কাবার আজকে সম্মান করার জায়গা। এই জন্য আজকে কাবা শরীফের দিকে মুখ করে পেছাবো করে না, কাবার দিকে মুখ করে পেছন করে পায়খানাও করে না, কাবার দিকে পা করে আজকে ঘুমায়ও না, কাবার দিকে মুখ করে থুতুও ফেলে না। কেন? কারণ হলো এটাই, এটা হলো কাবা শরীফের সম্মান, এটা হলো কাবার ইজ্জত। বলেন মুসলমান, আজকে কাবা শরীফকে না দেখে যদি ভারতের বুক থেকে ইজ্জত করা জায়েজ যদি হয়, বাংলাদেশের বুক থেকে ইজ্জত করা জায়েজ যদি হয়, আমেরিকার জমিন থেকে আজকে কাবা শরীফকে না দেখার পরও ইজ্জত করা জায়েজ যদি হয়, তো যেই নবী হলেন আমার কাবারও কাবা, ও নবীকে না দেখে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না? যাবে না? এই জোরে বলেন। কিন্তু আজ আধলা কানারা বলে নাবিকে দেখতে পাই না, দাঁড়াবো কেমন করে? নাবিকে দেখি না, দাঁড়াবো কেমন করে? বলে নাবিকে দেখবি কেমন করে? নাবিকে দেখার মতো চোখ তো আল্লাহ তোমার দেয়নি। আজকে আপনাকে বলি, আরে তাদেরই বড় ভাই আবু জেহেলের সামনে নাবি ছিল, কিন্তু আবু জাহেল নাবিকে কোনোদিন দেখেনি। আবু জেহেল দেখেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, আবু জেহেল দেখেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, আর আবু বকর দেখেছে আমার নবী মুস্তাফাকে। এই জন্য ও হয়েছে আবু জেহেল আর ইনি হয়েছেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, এ আমার নবীকে দেখেও সম্মান করা যায়, না দেখেও সম্মান করা যায়। তো নবীর জন্য আমরা দাঁড়াই, সাহাবীরা দাঁড়ালছেন না দাঁড়াননি, এটা জানার দরকার আছে না নাই ভাই? জানার দরকার আছে। হাদিসটি মিশকাতের মধ্যে এসেছে, হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে যখন নবী আমার মসজিদে নববী আমাদেরকে হাদিস শোনাতেন, সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদে নববীতে যখন নবী আমার হাদিস শোনাতেন, হাদিস শোনানো যখন কমপ্লিট হতো, ফাইদা কামা, যখন নবী দাঁড়িয়ে যেতেন, কুমনা, তো আমরাও নবীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী দাঁড়াতেন, নবীর সঙ্গে সঙ্গে আমরাও দাঁড়িয়ে যেতাম। বলে অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পর্যন্ত আমার নবী কোনো বিবির ঘরে প্রবেশ না করে যেতেন। এই হাদিসের ব্যাখ্যা হাকিমুল উম্মাত আজকে মুফতি আহমদ ইয়ারখা নাঈমি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরাতুল মানাজির 7ম খণ্ডের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন যে সাহাবায়ে কেরাম নবীর জন্য যে দাঁড়িয়েছিলেন, এই দাঁড়ানোটা নবীর সম্মানার্থে দাঁড়ানো ছিল। মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, তো সাহাবায়ে কেরাম আমার নবীর ইজ্জতে দাঁড়িয়েছেন, এই জন্য আমরাও দাঁড়াই আজি জানে মুহতারাম, আর কিয়ামত পর্যন্ত আমরা নবীর সম্মানে দাঁড়াতেও থাকবো। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা, পানি ঢালো, পানি ঢালো, মাওলানা মুহাম্মদ
থাক ঢালাই ঝালাই মোহাম্মদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अज़ीज़ान मोहतरम बिरादरान इस्लाम आरेकटी हादिस शरीफ আচ্ছা এটা মানুষের প্রশ্ন বসেন তো আজি জানা মুহতারাম বিরাদারান ইসলাম এবার আপনাদের নিকটে আরজ করি যে এখন যদি কোনো ব্যক্তি বলে যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ছিলেন সাহাবায়ে কেরাম এই জন্য তিনি দাঁড়িয়েছিলেন এখন তো নবী নাই তো কেন দাঁড়াবো এই প্রসঙ্গে আরেকটা হাদিস শরীফ আপনাকে শোনাই যে নবীর ইন্তেকালের পরেও তিনার সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফার কবর মোবারকের সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির কিতাব শুআইবুল ঈমান হাদিস নম্বর 4164। হাদিসের রাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিজ পিতা হইতে বর্ণনা করেন যে আমি একদিন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে নবীর ইন্তেকালের পরে তিনি নবীর কবর মুবারকের সামনে দাঁড়িয়ে রয়েছেন সুবহানাল্লাহ বলেন। তো দেখলাম তিনি এমন ভাবে হাত বেঁধেছেন মনে হলো তিনি নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি দেখলাম যে তিনি এমন করে হাত বেঁধে দাঁড়িয়েছেন যে আমি মনে করলাম তিনি নামাজ আদায় করছেন। বলে কসম খোদার আমি নিকটে যাওয়ার পরে দেখলাম যে তিনি নামাজ আদায় করছেন না, বরং আজকে তিনি ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সালাত ও সালাম পড়তেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর ইন্তেকালের আগেও সাহাবায়ে কেরাম নবীকে দেখে দাঁড়িয়েছেন, নবীর ইন্তেকাল করার পরেও আজকে তিনার সাহাবায়ে কেরাম তিনার কবরকে ঘিরে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়েছেন মুসলমান সুবহানাল্লাহ। আচ্ছা এখানে লেখা আছে হুজুর আল্লাহর নামটি কে রেখেছেন? আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, কথা বুঝেছেন? আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন আমাদের খলিক। তো এখন আল্লাহর নাম কে রেখেছেন এবং আল্লাহর নাম কে রাখলেন? তিনি তো হচ্ছেন আল্লাহ। তিনার নাম যদি কেউ রাখনে বলা হতো বা তিনাকে কেউ যদি বানানে বলা হতো তো তিনি খালিক কোনোদিনই হতেন না, কথা বুঝেছেন? তিনার নাম কে রেখেছেন যে আল্লাহ। আল্লাহ শব্দটা হলো এমন একটা শব্দ যেই শব্দের স্ত্রীলিঙ্গ হয় না, যেই শব্দের আজকে আপনার বহুবচন হয় না, যেই শব্দের অন্য কোনো হয় না। তো এই জন্য আল্লাহকে আল্লাহ বলা হয়। আল্লাহর নাম কে রেখেছেন এই প্রসঙ্গে আমি হলাম অনবগত, আমার জানা নাই। এ প্রসঙ্গে কোনো কিতাবে আমি পড়িনি যে আল্লাহর নাম কে রেখেছেন। তবে সচরাচর কয়েকটা প্রশ্ন নাস্তিকরা করে থাকে, তার মধ্যে এটা হলো একটা যে আল্লাহর নাম কে রেখেছেন বা আল্লাহকে সৃষ্টি কে করেছেন। আল্লাহকে সৃষ্টিও কেউ করেননি, আর আল্লাহর নাম কে রেখেছেন এই প্রসঙ্গে আমি অনবগত, এই প্রসঙ্গে আমার তাহকিক নাই, কথা বুঝেছেন? যে আল্লাহর নাম কে রেখেছেন এত কিতাব পড়েছি, কোনো কিতাবে এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি। যদি কোনোদিন তাহকিক করে পাই আর আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে ইনশাআল্লাহ সেই দিন বলে দিব। ধরেন তো আজ জানে মুহতারাম বিরাদারান ইসলাম যেটা আপনার নিকটে বলতেছিলাম, তো এর নাম হলো নবীর প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, এর নাম হলো কিয়াম করা। সুতরাং আপনাদের নিকটে আরজ করব নবীর সম্মান প্রদর্শনও করবেন আর নবীর ইজ্জত করবেন। জেনে রাখবেন নামাজ পড়ে কপালে ঘটা যদি পড়ে যায়, হজ করে টাকা যদি শেষ করে দেন, আজকে দান করে সমস্ত অর্থ
যদি শেষ করে দেন, এরপরেও আপনার যদি নাভি সম্পর্কে একটু ধান পরিমাণে যদি অন্তরে বিদ্বেষ থাকে, ও নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না। এই জন্য নাভিকে আগে সম্মান করা শিখুন, তারপরে আমলের দিকে এগিয়ে যান। কারণ যদি ঈমান না থাকে, ও ব্যক্তির আমলের কোনো মূল্য নাই। তো আছি জানে মুহতারাম, এই জন্য কোরআন বলল, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এবং তোমাদের রব বলে তোমরা আল্লাহর নিকটে দোয়া করো, আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করে নাই। এই আছি জানে মুহতারাম, আপনাকে প্রথমেই বলেছি যে আজ যত রকমের বিভ্রান্তি বিষয় আছে, তার মধ্যে একটা হলো দোয়া। এবার আরেকটু আপনাকে নিয়ে যাই। আপনারা বিরক্ত হননি তো এখনো? বেজার হননি তো? সুবহানাল্লাহ। আপনাদের চুপচাপ দেখে মনে হচ্ছে যে রাগি গেছেন একবারে। জোরে সুবহানাল্লাহ বলে দেন একবার, আরেকটু জোরে বলে দেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আসুন, আমাদের মধ্যে মানুষ যখন ইন্তেকাল করে যায়, তো আমরা কবরস্থানে মাটি দিতে যাই, যাই না যাই না ভাই? যাই। মানুষকে মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি কুরআন শরীফে সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটাকে আমরা দোয়া হিসাবে পড়ে আজকে মুর্দাকে মাটি দিই কি দিই না? আমরা দিই। আপনারাও দেন তো নাকি? আপনারাও পড়েন। এখন বলছে যে এই দোয়া পড়া হয়ে গেল বেদাত। বলছে বিসমিল্লাহ বলে খালি মাটি দিয়ে দাও, ও দোয়া টোয়া পড়ার দরকার নাই, বলে বিসমিল্লাহ পড়ার মাটি দিয়ে চলে আসো। আজি জানে মুহতারাম, আপনাকে প্রথমেই বলেছি যে হাদিসে আমি পাইনি, তার মানে এটা নয় যে হাদিসে নাই। হতে পারে আমি পাইনি, কিন্তু আমার চাইতে যে বেশি জাননেওয়ালা আছে ওই ব্যক্তি পেতে পারে, না কি বলছেন? বা আমার চাইতে যে বেশি হাদিস বুঝে ওই ব্যক্তি পেতে পারে। যেমন আপনাকে বলি যে কোনো একটা রোগী খুব মারাত্মক অসুখ যদি হয়, তো ওকে যদি লালবাগ মেডিকেলে নিয়ে যান, লালবাগ মেডিকেলের যারা ডক্টর বিশেষজ্ঞ আছে, তিনারা চিকিৎসা করার পরে যদি এই কথা বলে যে এই রোগের চিকিৎসা সারা পৃথিবীতে কোনো ডাক্তার করতে পারবে না, তো ওর কথা কেউ মানবে? বলবে যে আমি পারলাম না, বহরমপুরে হতে পারে, বহরমপুরে না পারলে কলকাতা, কলকাতা না পারলে বেঙ্গালোর, না পারলে বিদেশ। একের পর এক বড় বড় ডাক্তার আছে না নাই ভাই? তার মানে ডাক্তার এটা কোনো সময়তেই বলবে না যে আমি পারবো না, তার মানে এটা নয় যে পৃথিবীতে এই রোগের চিকিৎসাই কেউ করতে পারবে না। হতে পারে ও পারলো না, কিন্তু ওর চাইতে বড় ডাক্তার সে পারল, নাকি বলছেন ভাই? তো বোঝা গেল যে আমি পেলাম না, এর মানে এটা নয় যে এটা হাদিসে নাই। হতে পারে আমি পেলাম না, কিন্তু আমার চাইতে যে জাননেওয়ালা সেই ব্যক্তি পেয়েছে, ঠিক কিনা ভাই? সেই ব্যক্তি পেয়েছে। তো বলছে যে মানুষ মরে গেলে মাটি 10 সময় দোয়া পড়তে পারে, খালি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে চলে আসে। তো আমি আপনাকে বলতে চাই যে যদি আপনার না জানা থাকে তো বলে দিতে হবে যে আমি জানি না। একজন মানুষের যে সব বিষয়ে জ্ঞান থাকবে এমন কি হয় ভাই? এমন হয় না। হতে পারে যে কোনো বিষয়ে তার জ্ঞান কম আছে, তো যদি না পাই তো না পাই। এবার আসুন, নবী আমার দোয়া করেছেন নি করেননি, একটি হাদিস আপনাকে শোনাবো। নবীর যুগে মানুষের ইন্তেকাল হয়েছে না হয়নি ভাই? হয়েছে। নবী আমার মাটি দিয়েছেন না দেননি? দিয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে। হাদিসের রাবি হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে নবী মুস্তাফার নিজ কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হলো, তো নবী আমার তিনার জানাজার নামাজ পড়িয়ে তিনাকে কাফন দেওয়ার পরে তিনাকে কবরে নামিয়ে মাটি যখন দিলেন, তো নবী আমার দোয়া পড়তে আরম্ভ করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই আয়াতকে পড়ার পরে, এই দোয়াকে পড়ার পরে আমার নবী মুস্তাফা নিজ কন্যা হযরত উম্মে কুলসুমকে মাটি দিয়েছিলেন।
জি, আপনার যদি অবিশ্বাস হয় তো আপনি এনি টাইম দেখে নিতে পারেন যে নবী আমার নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মাটি যখন দিয়েছিলেন ওই মুহূর্তে আমার নবী মুস্তাফা নিজ কন্যাকে মাটি দেওয়ার সময়তে আজকে আপনার দোয়া পড়ে ওই দোয়া পড়ে তিনি মাটি প্রদান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে নবী আমার এই দোয়া পড়ে নিজের মেয়েকে মাটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী পড়েছেন, আমরা পড়বো না? পড়বো না? এই জোরে বলেন না। তাহলে আমরাও পড়বো। এখন যদি কোনো মোল্লা, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো পণ্ডিত, কোনো মহাপণ্ডিত যদি বারণ করে, তোর বারণ শুনবো নাকি? এই জোরে বলেন না। তার বারণ আমরা শুনবো না। নবী যেটা বলেছেন ওটি আমরা করব। এরপরে মানুষকে আমরা মাটি দিই। মাটি দেওয়ার পরে আপনার মাটি দেওয়ার পরে আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে ওই মাটি দেওয়া ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করি। করেন না? করেন না? এরপর আমরা আরেকটা কাজ করি যে অনেক এলাকাতে হয়, অনেক এলাকাতে হয় না, যেটার নাম হলো যে জানাজার নামাজ পড়ার পরে দোয়া। আপনাদের এখানে হয়? হয়। অনেক জায়গাতে হয় না, অনেক জায়গাতে হয়। আপনাকে ফাইসালাটা দিয়ে দিই যে জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা নাজাইজ নয়, হারাম নয়, এটা হচ্ছে জায়েজ এবং ভালো কাজ। তবে কোন ব্যক্তি যদি বলে যে আমি মুস্তাহাব মানি, মুস্তাহাসান মানি, কিন্তু পালন করি না, তাহলে তার সাথে আমাদের কোনো ঝগড়া নাই। যদি বলে যে মুস্তাহাব মানি কিন্তু পালন করি না, মুস্তাহাব কাজ যদি কোনো ব্যক্তি পালন না করে তার জন্য তার গুনাহ হবে না, পাপ হবে না, কিন্তু পালন করলে অনেক নেকি হবে। এখন ও যদি বলে যে মুস্তাহাব কাজ মুস্তাহাব পালন করি না, তো করিও না, কিন্তু তাই বলে বেদাত, শিরিক, হারাম বলার কোনো সুযোগ নাই। কারণ জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ এবং সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রাতা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীকে আমার বলতে শুনেছি, নবী আমার বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, অর্থাৎ তোমরা যখন মাইয়াতের উপরে নামাজ পড়ার কাজ কমপ্লিট করবে, মাইয়াতের উপরে আমরা জোহরের নামাজ পড়ি না, আসরের, মাইয়াতের উপরে কোন নামাজ পড়ি? মাইয়াতের উপরে কোন নামাজ পড়ি? মুর্দার উপরে নামাজ পড়ি না? মুর্দার উপরে নামাজ হয় না? হয় না? তার নাম হলো জানাজার নামাজ, তার নাম হলো জানাজার নামাজ। তো নবী আমার বলছেন যে যখন মুর্দার জন্য, মুর্দার উপরে, মাইয়াতের উপরে নামাজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে নবী আমার বলেন ফাখলিসুলাহু দুআ, তো মুর্দা ব্যক্তির জন্য খাস করে তোমরা আল্লাহর নিকটে দোয়া চাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো যে কিছু বলছি? একটা গাছ গোরস্থানে কিনে নিয়েছে, তুমি গাছটা পুরানো যাবে কিনা? আচ্ছা, গোরস্থানের গাছ কিনে নেওয়া হয়েছে, গোরস্থানের গাছ। আচ্ছা, জঙ্গল ঝুড় গেলা, পুরানো যাবে কি যাবে না? আচ্ছা, ওই গাছ কেউ লাগাইছে না অটোমেটিক হয়েছে? অটোমেটিক হয়েছে। তো যদি আপনি মনে করেন যে ও গাছগুলোর কোনো কাজ নাই, ও গাছগুলো আপনি ঝুড়ে ফেলে দিয়েছেন, যদি গাছগুলা কোনো ব্যক্তির না হয় বা কোনো ব্যক্তি যদি না নেয় বা ওই কোনো ব্যক্তির যদি লাগানো না হয়, কবরস্থান অটোমেটিক হয়েছে, তো ওই গাছগুলাকে অবশ্যই পুরানো জায়েজ, আপনি বিক্রি করে দিবেন, করে দেওয়ার পরে ওই টাকাটা কবরস্থানের কাজে লাগাবেন। কথা বুঝতে পারলেন? নিঃসন্দেহে কবরস্থানে যে গাছ বড় বড় হয়েছে, জঙ্গল ঝুড় হয়েছে, ওটা পরিষ্কার করা যায়, পরিষ্কার করার পরে ওটা চুলহাতে পুরানো নিঃসন্দেহে যায়। তবে যদি কোনো ব্যক্তির লাগানো গাছ না হয়, কবরস্থানে অটোমেটিক যদি হয়, ওই গাছকে বিক্রি করে দিয়ে কবরস্থানে কর্তৃপক্ষ যিনারা আছেন ওই টাকাটা আপনাকে কবরস্থানের কাজে লাগাতে হবে। কথা বুঝেছেন? কবরস্থানের ওযুখানা হোক বা পাচির করা হোক, যে কোনো কাজে কবরস্থান আপনি লাগিয়ে দিবেন। মাসলা ক্লিয়ার?
মানে কবরস্থানের গাছটা আপনি কিনে নিয়েছেন, তো যখন কিনা যায় তো পুরানো নিঃসন্দেহে যায়। কথা বুঝতে পারলেন? কিনে নেওয়া যায় তার মানে ওটা পুরানো নিঃসন্দেহে যায়, এতে কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পারলেন? তো যদি আজি যারা মহতারাম বেরাদান ইসলাম কিনা যায় মানে সেটা পুরানো অবশ্যই যায়, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ পুরানো যাবে। তো আজি যারা মহতারাম বেরাদান ইসলাম, তো যেটা আপনাকে বলতেছিলাম, তো এই জানাজার নামাজের পরে দোয়া করা নিঃসন্দেহে জায়েজ জায়েজ জায়েজ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আপনাকে দলিল দিয়ে দিই, সহিহ বুখারীর মধ্যে একজন সাহাবী, নাম হচ্ছে তার আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আসল নাম ছিল হযরত আব্দুল উজ্জা। সংক্ষিপ্ত আকার হাদিসটা শোনাবো, তারপর আর দুটো হাদিস শুনিয়ে বক্তব্য শেষ করব। আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, হযরতে আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরীব মানুষ ছিলেন, বাপ ছিল না, নিজের চাচার নিকটে তিনি পালন পোষণ হয়েছিলেন। নবী আমার যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তো হযরতে আব্দুল্লাহ জুন বাজাদাইন আব্দুল উজ্জা তিনার চাচাকে বলছেন, চাচা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? কুত্তাটাকে একটু বের করে দিন চাচা, আপনার ধারণা কি? বলে, চাচা তিনি কি আল্লাহর নবী? তো বললেন যে হ্যাঁ ভাতিজা, তিনি হচ্ছেন আল্লাহর নবী। তো বলেন, চাচা যখন মানেন তিনি আল্লাহর নবী, তাহলে চলেন চাচা ভাতিজা মিলে দুজনায় মিলে কলেমাটা পড়ে মুসলমান হই। তো বলে, না বেটা ওটা করা যাবে না, মুসলমান আমি হব না। তো তখন আব্দুল উজ্জা বলতেছে, চাচা তো আমি চিন্তা করেছিলাম যে চাচার ভাতিজা দুজন মিলে গিয়ে আমার নবীর নিকটে কালেমা পড়ে মুসলমান হব। চাচা তুমি যখন বলে দিয়েছো যে তুমি কালেমা পড়ে মুসলমান হবে না, তো আজকে এই জায়গাতে তোমাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলাম। বলে, চাচা আমি তোমাকে সাক্ষী রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলাম। তো বলছে, ভাতিজা তুমি যে কথাটা বললে এর সাজা কত ভয়ানক হতে পারে জানো? বলে, কি হবে? বলে, আমার বাড়িতে যে থাকো আমার বাড়ি তোমাকে ছাড়া লাগবে। বলে, চাচা ছেড়ে দিলাম। বলে, ভাতিজা তোমাকে উট গরু ছাগল ভেড়া যা দিয়েছি ব্যবসা করার জন্য সব ফেরত দিতে হবে। বলে, চাচা সব ফেরত দিয়ে দিলাম। বলে, বেটা তোমার পরনে যে লুঙ্গি গেঞ্জি আছে এটাও আমার কিনে দাও, এটাও ফেরত দিতে হবে। নবীর প্রেমে মুহাব্বতে হযরতে আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে লুঙ্গি আর গেঞ্জি খুলে চাচাকে নিকটে দিয়ে দিলেন। দিয়ে দিয়ে বাড়িতে গেলেন, ওনার মাকে দরজায় খটখট করে আওয়াজ দিতেছেন, বলে, মা বেরিয়ে এসো। আসার পরে তিনার মা দরজা খুলতেছেন, তো দেখতেছেন যুবক জোয়ান ছেলে উলঙ্গ অবস্থায়। মা দেখার পরে দুই চোখকে ঢেকে নিয়েছে। বলে, বাবা তোমার অবস্থা এইরকম কেমন করে হলো? বলে, মা আজকে আমার নবীর নিকটে কালেমা পড়েছি, এই কালেমা পড়ার কারণে আজকে জমি জায়গা টাকা পয়সা যা ছিল সব হারিয়েছি, তো হারিয়েছি এমনকি নিজের পরনের পোশাক পর্যন্ত হারিয়ে দিয়েছি। বলে, বেটা তোমার জন্য কি করতে পারি? বলে, মা তোমাকে যে আমার আব্বা একটা চাদর উপহার দিয়েছিল ওই চাদরটা আমাকে দাও। বলে, চাদরটা এনে দিল মায়ে। বেটাতে চাদরটাকে দুভাগে ভাগ করলো, মাঝখান থেকে ছিঁড়ে এক ভাগ গায়ে পড়লো আর এক ভাগ আপনার নিচে বাঁধলেন, ভালো করে পরনে পড়লেন। জোয়ান যুবক ছিলেন, হাঁটু কিন্তু ঢাকে না। এই অবস্থাতে তিনার মাকে বললেন, মা তুমি যে চাদরটা দিলে কোনো মতে দুভাগে ভাগ করে গায়ে এক ভাগ আর পরনে এক ভাগ দিয়ে এখন এই মুহূর্তে আমার নবীর খিদমতে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমার নবীর খিদমতে গেলাম। তিনি গেলেন নবীর খিদমতে। নবী আমার ওই সময়তে মসজিদে নববীতে বসে বসে সাহাবীদেরকে দার্স দিতেছেন হাদিসের। নবী আমার হাদিস শোনাতেছেন। ইহীন অবস্থায় এইরকম যুবক জওয়ান একটা চাদর উপরে পরে একটা নিচে পরে হাঁটু ভালো করে ঢাকেনি, ছোট চাদর। তো নবী আমার দেখার পরে বলে, কি ব্যাপার, তোমার নাম কি, তোমার অবস্থা এরকম কেন? চুল গেলা উস্কো খুস্কো। তো কাঁদো কাঁদো স্বরে করুণ স্বরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আজকে আপনার প্রতি কালেমা পড়েছি, ঈমান এনেছি, এই জন্য আজকে আমার চাচা বাড়ি ঘর দুয়ার সব কেড়ে নিয়েছে, এমনকি পরনের পোশাকটা পর্যন্ত আমার কেড়ে নিয়েছে। নবী আমার ডাকলেন, বললেন বাবা ভিতরে এসো। ভিতরে আসলেন, বললেন তোমার নাম কি? তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো আব্দুল উজ্জা। তো নবী আমার বললেন শোনো, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। নাম রাখলেন আব্দুল্লাহ। দুইজন সাহাবীকে নবী আমার ডাকলেন, বললেন যে শোনো, আব্দুল্লাহ জুন বাজাদাইনকে আসহাবে সুফফাতে নিয়ে গিয়ে সাহাবীদের সাথে রেখে দাও। তো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আসহাবে সুফফার মধ্যে রেখে দেওয়া হলো। আসহাবে সুফফা ওই জায়গাতে, যেই জায়গাতে নবীর গরিব সাহাবায়ে কেরামগণ থাকতেন, যারা গরিব সাহাবী তারা ওই জায়গাতে থাকতেন। অন্যান্য বড় লোক সাহাবীরা খাবার দিয়ে যেতেন আর তিনারা খেতেন। এইবার আপনার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী আসহাবে সুফফার মধ্যে আছে। তো হযরত আব্দুল্লাহকে জুন বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমাদের মধ্যে দুইজন ব্যক্তি তাকে কোরআন তেলাওয়াতটা শিখিয়ে দিও। তো শিখালেন। তো এই নবীর সাহাবী যিনি কালেমা পড়লেন আব্দুল্লাহ জুন বাজাদাইন খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন। তো কয়েকজন সাহাবী নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ জুন বাজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের আরামের ডিস্টার্ব হয়। তো আপনার সাহাবীকে বলবেন যেন কোরআনটা আস্তে আস্তে তেলাওয়াত করে। তো নবী আমার বললেন শোনো, আমার আব্দুল্লাহকে তোমরা আস্তে কোরআন তেলাওয়াত করতে বলিও না, কারণ আমার আব্দুল্লাহর ঈমান হলো খুব দামি ঈমান। তার কারণ হলো যে আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে জীবনের সব হারিয়ে ফেলেছে। আমাকে বারণ করিও না। এই কথা বললেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এমনি করতে করতে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। তাবুকের যুদ্ধ যে সংগঠিত হয়েছিল, তো নবী আমার বললেন শোনো, তাবুকের যুদ্ধেতে যেতে হবে, যুদ্ধের ময়দানে। তো সাহাবীদের যার যার কাছে সব কিছু আছে তোমরা হাজির করো। সাহাবায়ে কেরামগণ সব হাজির করতেছেন, টাকা পয়সা ধন দৌলত হাতিয়ার একত্রিত করতেছেন। মহিলারা পর্যন্ত আজকে হাতের চুড়ি, আজকে নাকের ফুল, কানের দুল সব নবীর দরবারে নিয়ে নিয়ে হাজির হতেছেন। তো হঠাৎ নবী আমার তাকিয়ে দেখতেছেন, আমার সব সাহাবী দাঁড়িয়ে, কিন্তু নবীর প্রথম খলিফা আবু বকরকে নবী আমার দেখতে পেছেন না। তো নবী আমার দেখতেছেন ওমর তোমাকে দেখতে পাচ্ছি, আলী তোমাকে দেখতে পাচ্ছি, ওসমান তুমি দাঁড়িয়ে, অন্যান্য সাহাবীরা দাঁড়িয়ে, আমার আবু বকর কোথায়? আবু বকরকে কেন দেখতে পাই না? তো তাকিয়ে দেখতেছেন ইসলাম জগতের প্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটা থামকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতেছেন, আর হাতে একটা ছোট্ট ব্যাগ রয়েছে। নবী আমার ডাকলেন, ডাকার পরে আবু বকরের ব্যাগের থলিটা নিলেন, নেওয়ার পরে নবী আমার খুলতেছেন। তো তাকিয়ে দেখতেছেন যে ওই ব্যাগের মধ্যে কিছু গম ভরা আছে, কিছু জব ভরা আছে, আর কয়েকটা আশরাফি দিনার রয়েছে। নবী আমার নিলেন, নেওয়ার পরে উপরে হাত উঠিয়ে বললেন শোনো, আজকে তোমরা যে যাই দান করেছো তার মধ্যে সব চাইতে আবু বকরের দান আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে গিয়েছে। একটু জোরে হবে না? হযরত ওমর অন্যান্য সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ দান তো সবাই করলাম, কিন্তু আবু বকরের দান বেশি কবুল কেন হলো? তো নবী আমার বলছেন ওমর আমার জন্য কি নিয়ে এসেছো? তো বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা মাল সম্পদ ছিল দুই ভাগে ভাগ করে এক ভাগ আপনার জন্য এনেছি, এক ভাগ বাল বাচ্চার জন্য রেখে এসেছি। কেউ বলল ইয়া রাসূলুল্লাহ তিন ভাগ করেছি, দু ভাগ এনেছি, এক ভাগ বিবি বাচ্চার জন্য রেখে এসেছি। নবী আমার বললেন আবু বকর এদিকে এসো। হযরতে আবু বকর আসতেছেন। আহা আপনাকে বলি ওই দিন আবু বকরের শরীরে জীর্ণ শীর্ণ পোশাক, আবু বকরের শরীরে একটা ভালো জামা ছিল না, বাবলার কাটা দিয়ে বোতামের জায়গায় মারা ছিল। নবী আমার তাকিয়ে দেখতেছেন, কিছুক্ষণ পরে জিবরিল আমিন নাজিল হয়েছে। তো জিবরিলের শরীরে আজকে জীর্ণ শীর্ণ পোশাক। নবী আমার বলছেন জিবরিল আজকে তোমার শরীরে জীর্ণ শীর্ণ পোশাক কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক, আপনার প্রেমিক হযরত আবু বকর শরীরে আজকে যেই রকম পোশাক রয়েছে, কসম খোদার আল্লাহ পাক
আসমানে সব ফারিস্তাদেরকে ওই পোশাক পরিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আজিজানে মোহতারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফারিস্তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়ে সকলে আজকে ওই পোশাক পরে নিয়েছে। নবী আমার বলতেছেন, আবু বকর আমার জন্য কি কি নিয়ে এসেছো? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে যা মাল সম্পদ ছিল সব আমি হাজির করে দিয়েছি। এখন আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়ার কোনো ব্যক্তি নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও মা বোনেরা, একটু ধৈর্য সহকারে শুনুন। এইবার আপনার নবী আমার 40,000 বাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে যেতেছেন, তাবুকের যুদ্ধে যেতেছেন। তো রাস্তায় যেতে যেতে নবীর ওই সাহাবী আব্দুল্লাহ, যার কথা শুরু করলাম, ওর দেখার পরে অঝর নয়নে কাঁদতেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব সাহাবীরা আজকে আপনার দরবারে জান ভরে প্রাণ ভরে দান করেছে, কিন্তু আমি এমন একজন হতভাগা যে আমার পক্ষে একটাও টাকা দেওয়ার মতো ক্ষমতা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন, যাতে করে আল্লাহ তাবুকের প্রান্তরে আমার শাহাদাতকে কবুল করে নেয়। যেই কথা যখন বললেন, নবী আমার হযরত আব্দুল্লাহ জুন বাজাদাইনকে কাছে ডাকলেন, ডাকার পরে তার কপালে একটা চুমা দিলেন। নবী আমার হাত দিয়ে দেখতেছেন তো হযরত আব্দুল্লাহ শরীরে একেবারে জ্বরে পুড়ে যেতেছে। নবী আমার বললেন, একটা গাছের বাকল নিয়ে এসো। একটা গাছের বাকল আনা হলো। ওই বাকল নবী আমার তার শরীরে লাগিয়ে দিয়ে বললেন, শোনো, আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার জন্য কাফেরদের জন্য তোমার রক্তকে আল্লাহ যেন হারাম করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওই সাহাবী হাওমাও করে কাঁদতেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাইতেছে যে আমি তাবুকের যুদ্ধে যাব, যাওয়ার পরে শাহাদাত বরণ করব, আমি শহীদ হব, আর কাফেরদের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রক্তকে হারাম করে দিলেন, আমার রক্তকে হারাম করে দিলেন। নবী আমার বললেন, আব্দুল্লাহ, তোমার শরীরে এখন অগাধ জ্বর। আমি রাসূলুল্লাহ বলতেছি, যদি এই জ্বরে আক্রান্ত হয়ে তোমার ইন্তেকাল যদি হয় যায়, তো তাবুকের প্রান্তরে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করবে তারাও যে জান্নাতে থাকবে, একই জান্নাতে আল্লাহ তোমাকে দান করে দিবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার চলে গেলেন। আজকে 40,000 সহস্র বাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে নবী আমার চলে গেলেন। রাস্তায় যেতে যেতে হঠাৎ তাবুকের প্রান্তরে পৌঁছে নবী আমার খবর পেলেন, নবীর ওই সাহাবী, যে সাহাবী ঈমান আনার কারণে সব কিছু হারিয়ে ফেলেছিলেন, ওই সাহাবী জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। নবী আমার লাশটাকে নিয়ে এলেন, নিয়ে আসার পরে আজকে জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে আজকে নবী আমার তিনাকে কবরে নামাবে। তাবুকের প্রান্তরে কবর খনন করা হলো। কবর খনন করার পরে হাদিসের রাবী বর্ণনা করে যে আমরা তাকিয়ে দেখতেছিলাম যে কবরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর কবরের উপরে একজন ব্যক্তি আলো নিয়ে টিমটিম করে একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছে, আর দুইজন ব্যক্তি আব্দুল্লাহ লাশটাকে বহে বহে আনতেছে। হাদিসের রাবী বর্ণনা করেন যে কসম খোদার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যিনি কবরের উপরে আজকে কবরের নিচে আজকে দাঁড়িয়ে ছিলেন, উনি কেউ ছিল না, উনি আমার স্বয়ং রাসূলুল্লাহ ছিলেন। মুসলমান বলে, কবরের উপরে যেই ব্যক্তি আলো নিয়ে দাঁড়িয়েছিলেন উনি অন্য কেউ ছিল না, উনি ছিলেন ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, এরপরে যেই দুইজন ব্যক্তি আব্দুল্লাহ লাশকে বহে বহে আনতেছিলেন, উনারা দুইজন ছিলেন হযরতে আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বলে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ গো, আজকে এই কবরটাতে যদি এই আব্দুল্লাহ জুন বাজাদাইন না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম, তো আমার জীবনটা সার্থক হয়ে যেত। মুসলমান এ আজিজানে মুহতারাম, এইবার আসল কথাটা আপনাকে বলি। এইবার তার লাশকে আপনার নিচে নামানো হলো। নামানোর পরে আমার নবী মুস্তাফা কবরের উপরে উঠলেন। উঠার পরে এখনো দাফন করা হয়নি। নবী আমার হাত উঠালেন। হাত উঠানোর পরে নবী আমার দোয়া করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন।
জানাজার পরে আর দাফন করার আগে কবরে লাশ রাখার পরে নবী আমার হাত উঠালেন, বুখারীর বর্ণনা। নবী আমার বললেন, আল্লাহ আমার সাহাবী তোমার বান্দা আল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে, খোদা গো আজকে সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ এর উপরে তুমিও রাজি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জানাজার পরে আর দাফনের আগে নবী আমার দোয়া করেছেন, আমরা করব না করব না? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওই সাহাবীকে নবী আমার মাটি দিয়ে দিয়ে ওই জায়গা থেকে চলে আসলেন। তাহলে বোঝা গেল যে হযরত আব্দুল্লাহ জুন বাদাজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আজকে জানাজা পড়ার পরে আর মাটি দেওয়ার পূর্বে তিনার জন্য হাত উঠিয়ে আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে দোয়া করেছেন মুসলমান। কিন্তু আজ এই দলের লোকেরা বলে যে দোয়া করা জায়েজ নাই, দোয়া করা জায়েজ নাই। আপনাদের নিকটে আরজ করব যে দোয়া করবেন আল্লাহর নিকটে। কার নিকটে? আল্লাহর নিকটে দোয়া করবেন। যখনই দোয়া করবেন আল্লাহর নিকটে করবেন, যখনই চাইবেন আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া করবেন। তবে ওসিলা দিবেন আল্লাহর নেক বান্দাদের। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিলা দিবেন আল্লাহর নেক বান্দাদের। আজকে আমরা মাজারে যাই আল্লাহর নেক বান্দাদের দরবারে, যাওয়ার পরে তিনাদের কাছে তো কিছু চাই না। যদি কোনো ব্যক্তির 10 বছর 20 বছর সন্তান যদি না হয় তো অনেকে মাজার শরীফে যায়, যায় না যায় না ভাই? পাথর চাপড়ি যায়, আজমির যায়, আপনার মালদার মাজার শরীফে যায়, অনেক অনেক মাজারে যায়। তার মানে এটা নয় যে খাজা বাবাকে বলে যে খাজা বাবা তুমি আমাকে ছেড়ে দাও, এই কথা কেউ বলে না। কি বলে? যে আল্লাহ তোমার নেক বান্দার দরবারে এসেছি, তোমার নেক বান্দার ওসিলায় দোয়া করছি, তুমি আমাকে বাচ্চা দাও। বলে না বলে না? এটাই তো আমরা বলি। তো এই গাধা গালাকে বুঝাবে কি করে এটা শিরিক কেমন করে হয়, হারাম কেমন করে হয়? যেমন আপনাকে বলি, কারো স্ত্রীর বাচ্চা যদি না হয় তো ডাক্তারের কাছে ওষুধ খাওয়াই না খাওয়াই না? খাওয়াই। তার মানে তো এটা নয় যে আপনার ডাক্তারকে বলে না যে ডাক্তার তুমি বাচ্চা দাও, মানে ডাক্তারকে একটা মাধ্যম বানানো হয়, দেওয়ার আসল মালিক তো হলো আল্লাহ, ঠিক কিনা ভাই? তো আমরা ওলির দরবারে যাওয়ার পরে ওলির নিকটে আমরা ওলির আজকে ওলির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। ওসিলা দেওয়া নিঃসন্দেহে জায়েজ। এই প্রসঙ্গে এক নয় দুই নয় একাধিক হাদিস আছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আবার কোনোদিন নিয়ে আসে তো ওই হাদিস শোনাবো। আর একটা হাদিস শরীফ আপনার নিকটে বয়ান করব। তার পূর্বে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। 10টাতে শেষ করব, ঠিক আছে? 10টায় শেষ করব, মাইক চলছে না। মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामी मुहम्मद हरदम ज़बान शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাক আজিজানা মুহতারাম বেরাদার, এরপরে যখন মাহফিলের ব্যবস্থা করবেন এই দুই পাশে দুটো বড় বক্স গেলা দেওয়ার ব্যবস্থা করবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ মাইক ভালো না হলে আলোচনা করা খুব মুশকিল। আপনাদেরকে প্রথমেই বলেছি আজিজানা মুহতারাম বেরাদার ইসলাম, আর লাগাতার ধরেন যে প্রতিদিনই প্রোগ্রাম। কথা বুঝেছেন? তো যাই হোক আজিজানা মুহতারাম বেরাদার ইসলাম, বড় বক্স হলে আওয়াজ গেলা ভালো লাগে, ভিতরে লাই ভাই ধুমধাম আওয়াজ হয়, খুব সুন্দর লাগে। তো জানে এইরকম ব্যবস্থা করবেন। মাইক আলহামদুলিল্লাহ ভালোই বাজছে, কিন্তু দুই পাশে দুটো যদি বড় বক্স হতো তো আওয়াজটা আরো ভালো হতো না ভাই? এবার ধামাক আওয়াজ হতো। জি, তো আজিজানা মুহতারাম, হ্যাঁ यार এই সেদিন এসেছিলাম, দুই পাশে বক্স ছিল, কত সুন্দর দুমদুম করে বাজছিল। তো এই ছোট মাল গেলা না দি বড় গেলা দিলি পেতেন ভালো করে। তো সুবহানাল্লাহ। তো আজিজানা মুহতারাম বেরাদারান ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব, আল্লাহ বললেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এবং তোমরা দোয়া চাও আল্লাহর নিকট থেকে। আল্লাহ বলেন যে আমার কাছে তোমরা দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। বলেন সুবহানাল্লাহ।
আজিজানে মোহতারাম বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আচ্ছা খতম বক্সানের জন্য নাকি আচ্ছা ইমাম সাহেব ইন্দার জি আজিজানে মোহতারাম বিরাদারান, আমি শুনলাম যে আপনাদের ইমাম সাহেব দীর্ঘদিন, আচ্ছা ইনশাআল্লাহ রাখেন, ইনশাআল্লাহ আমি নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। তো আপনাদের ইমাম সাহেব দীর্ঘদিন আপনাদের এই মসজিদে নাকি ইমামতি করেছেন। জেনে রাখবেন, একজন সাধারণ মানুষের ইন্তেকাল হয় তো শুধু মানুষের ইন্তেকাল হয়, একজন ডাক্তার ইন্তেকাল হয় শুধু ডাক্তারের মউত হয়, কিন্তু একজন আলিমের ইন্তেকাল যখন হয় তো একটা আলামের মউত হয়ে যায়। আলাম মানে দুনিয়া, একটা দুনিয়ার মউত হয়ে যায়। তো দোয়া করি, এর আগে আমি সেই দিন যেই দিন এসেছিলাম ওই দিন তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, তিনার জন্য আল্লাহর নিকটে দোয়া করলাম। তো আল্লাহ পাক যতদিন হায়াত রেখেছিলেন ততদিন দুনিয়ার বুকে ছিলেন, হায়াত শেষ হয়ে গেছে উনি দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। এইরকম একটা কথা আপনাকে বলি, আমাকে আপনাকে সকলকে যেতে হবে। জি, দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়াটা আমার আপনার জন্য হলো ক্ষণস্থায়ী জায়গা। আজ দেখেন যতক্ষণ পর্যন্ত দেহে রুহু আছে ততক্ষণ পর্যন্ত আপনার মূল্য আছে, দেহে রুহু নাই আপনার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আজ যে ইমাম সাহেব হাজী সাহেব ইন্তেকাল করেছেন মাওলানা সাহেব, উনি যদি আজকে ওনার শরীরে রুহু যদি থাকতো তো উনি পৃথিবীর যেই প্রান্তরে যেই হসপিটালে থাকতো না কেন ওনার ছেলেরা ওনার খোঁজ নিতে যেত যে আমার আব্বা কেমন আছে, ব্যবস্থা করতো গরম বিছানার। কিন্তু আজ সেই বাপকে কবরে রেখে চলে এসেছে, শীত হোক গরম হোক ঝড় হোক তুফান হোক, একটি বারের জন্য কেউ কিন্তু খোঁজ নিতে যাবে না। আপনাকে বলি অনেক